শনিবার দুপুর ২:৩০টা চ্যানেল 24-এর কাছে আসা ফুটেজে দেখা যায় আগুনের সূত্রপাত ৮ নম্বর গেট সংলগ্ন ইম্পোর্ট কুরিয়ার সেকশনে। আগুনের লেলিহান শিখা মুহূর্তেই ছড়িয়ে পড়ে, ধ্বংসস্তূপে পরিণত হয় কার্গো ভিলেজ। ঘটনার পরে ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত পৌঁছালেও ঢুকতে পারেনি ভিতরে। বিমানবন্দরে কুরিয়ার ব্যবসায়ী মমিন মজুমদার ঘটনার শুরুতেই ছিলেন। অভিযোগ করেন, ভিতরে প্রবেশ অনুমতি নিতে ফায়ার ফাইটারদের লাগে বেশ খানিকটা সময়। ততক্ষণে সর্বনাশা আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে। যখন আগুনটা এখানে লাগার পরে আপনার আগুনটা কম ছিল, ধোঁয়া বেশি ছিল, তখন আমরা সব দৌড়ে কিন্তু আসি, এসে দিকে এখানে একটা ফায়ার সার্ভিসের গাড়ি। ফায়ার সার্ভিস ফার্স্টে যদি ৮ নম্বর গেটে ঢুকে তখন স্কাই ক্যাপিটাল আগুনটা কিন্তু নিভে যায়। এটা 100%, এটা তখন আগুনটা দিকে যায় না। সেখানকার স্থানীয় ব্যবসায়ী ও কর্মচারীরা অভিযোগ করেন, বিমানবন্দরের নিজস্ব অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকলেও ছিল না তাদের ভূমিকা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। তারা কি করলো? এই ছোট্ট একটা আগুন তারা ইচ্ছা করলে এই আগুনটা নিয়ন্ত্রণে আনতে পারতো। আর এতটুকু সুযোগ দিলে দিত, তাহলে আমরা যারা কাস্টম সরকার ছিলাম আমরা অনেক মালামাল সরাইতে পারতাম। তবে এসব অভিযোগের সত্যতা স্বীকার না করলেও উড়িয়ে দেননি বাণিজ্য ও বিমান উপদেষ্টা। বলেন, তদন্তে বেরিয়ে আসবে সবকিছু। যত ধরনের অভিযোগ আছে প্রত্যেকটা অভিযোগ আমলে নেওয়া হবে। এখনই একটা ক্যাটালগিং কমিটি করে দেওয়া হয়েছে, যারা এই আগুনের পূর্ববর্তী এবং বর্তমান অবস্থায় পুরো ঘটনার ক্যাটালগিং করবে। ঘটনা তদন্তে 7 সদস্যের কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ক্ষয়ক্ষতির মোট পরিমাণ এখনও জানা যায়নি। 2013 সালের 5 এপ্রিল এই বিমানবন্দরের কার্গো ভবনে আগুন লাগে। সেই দিনটি ছিল শুক্রবার। আবারও 2025 সালে এসে 18 অক্টোবর আগুন লাগে এই কার্গো ভবনে, যে দিনটি শনিবার। এই ছুটির দিনে আগুন সহ নানা প্রশ্ন ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মনে। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা।